हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो चलो आज चटजलदी एक रेसिपি ब्लग शेयर करब। ब्लग येस ब्लग, कारण शर्ट्स तो सब समय दी, इच्छा हलो एक रेसिपि एक बड़ सड़ो कर तुम्हारे देखाई। तो चलो आज रेसिपिटा स्टार्ट करी। छोटोखाटो ब्लग होबे एकटा। तो देखो देखते पाচ্ছ আমি কাজু বাদাম ভিজিয়ে রেখেছি হালকা একটু উষ্ণ গরম জলে, এটাকে এবার পেস্ট করে নেব। তো আজকে কিন্তু অনেক তামঝাম পেস্ট করা আছে, তার জন্য ফার্স্টে আমি কাজু বাদামটা পেস্ট করলাম, তো এর মধ্যে অন্য কিছু ফ্লেভার না ঢুকে। তো চলো রান্নাটা কন্টিনিউ করি। তো এখন বেগমতি চিকেন বানানোর জন্য মেইন উপকরণ হচ্ছে পেঁয়াজ কলি, ধনে পাতা আর লঙ্কা। পেঁয়াজ কলি, ধনে পাতা, লঙ্কাকে আমি ব্লাঞ্চ করব, মানে এক ঘড়ি ধরে 1 মিনিট গরম জলে ভাপিয়ে ঠিক এই ঠান্ডা জলটার মধ্যে দিয়ে দেবো। আমার কাছে তো ফ্রিজ নেই, তাই আমি ঠান্ডা জলে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই বরফ জলে রেখো। 1 মিনিট হয়ে গেছে, এবার এটাকে গরম জল থেকে তুলবো, তুলে কিন্তু ডিরেক্ট ঠান্ডা জলে দিতে হবে। তবে পেঁয়াজটাকে কাটবো, তার আগে রসুন, আদা আর একটু জিরে পেস্ট করে নিই। হ্যাঁ, এটাকেও পেস্ট করবো, আগে এটা পেস্ট করে নিই, তারপরে এই ব্লাঞ্চ করা যেই তোমার পেঁয়াজ কলি, ধনে পাতা, লঙ্কাটা যেটাকেও পেস্ট করব। আর এই স্টকটা কিন্তু আমি ফেলিনি, স্টকটা রেখে দিয়েছি, এটা আমার দরকার হবে। দেখো পেস্ট করে নিয়েছি, এবার এটাকে পেস্ট করব। চলো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে, যেহেতু আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম, তো কালারটা একদমই চেঞ্জ হয়নি। এটা এখন ঢেকে রেখে দেবো। চলো পেঁয়াজগুলো কেটে নিই। তো বুঝতেই পারছো যে পেঁয়াজ কাটতে বসে গেছে, একদম বারিকভাবে পেঁয়াজ কাটতে হবে, নাহলে তোমরা যদি কাটতে না পারো তাহলে তোমরা পেস্টও করে নিতে পারো। তো একদম কুচি কুচি করে কাটলে টেস্টটা একটু অন্যরকম আসবে। দেখতেই পাচ্ছ আমি অনেকটাই বারিক বারিক করে কাটার চেষ্টা করছি। তো চলো কেটে নিই। তো দেখো রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, গরম হতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা কিন্তু বেশ 3-4 মিনিট ধরে ভাজা ভাজা করতে হবে, যাতে এটা ভাজা ভাজা হয়। একটু লবণ দেবো আমি। আঁচটাকে আমি স্লো করে দেবো, স্লো আমি, কারণ যদি আঁচটা বেশি রাখে একটু পড়ে যাবে পেঁয়াজটা। দেখছি পেঁয়াজগুলো মজে মজে এসছে। এবার দিয়ে দেবো আদা, রসুন আর জিরের পেস্টটা। দেখতেই পাচ্ছি যে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। যারা জিরে গুঁড়ো খাও তারা এই সময় জিরে বেটে না দিয়ে গুঁড়োও দিতে পারো। এটাকে মিনিট 5 ধরে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে এটার থেকে। মিনিট 2 মতো কষানোর পর আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো। এটাকে একটু কমই কষিয়ে নেব। এটাকে 2-3 মিনিট ভাজা ভাজা হওয়ার পর এবার দিয়ে দেবো কিছু শুকনো মশলা। তার মধ্যে দেবো একটু ধনে গুঁড়ো, এই সময় দিয়ে দিতে হবে একটু ব্ল্যাক পেপার পাউডার। ততক্ষণ না তেলটা ছেড়ে আসে চিকেনের গা থেকে, ততক্ষণ কষিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ হালকা হালকা তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো কাজু বাটাটা, দিয়ে কিন্তু আমাদের খুব সুন্দর হবে। এটাকে কষতে হবে যতক্ষণ না মাংস থেকে নিজস্ব একটা তেল আবার ছেড়ে আসে। তো দেখবে কিছুক্ষণ পরেই দেখবে চিকেনটা মোটামুটি শুকিয়ে এসছে। আর অবশ্যই কিন্তু খুন্তি নাড়তে থাকবে, কারণ যেহেতু কাজু বাটা পড়েছে নিচে কিন্তু ধরে দেওয়ার চান্স আছে। তো এই সময় আমি ইউজ করবো যে ব্লাঞ্চ করা যে স্টকটা ছিল পেঁয়াজ কলি, ধনে পাতা, লঙ্কার, সেটা অল্প পরিমাণ দেবো, দিয়ে কষবো। এটা যখন ফুটে আসবে তখন আমরা ইউজ করব মেন এই পেস্টটি। যখন আমরা দেখবো চিকেন অলমোস্ট 90% কুক হয়ে এসছে, তখনই আমরা পেস্টটি দেবো, কারণ পেস্টটি দিয়ে আমরা বেশিক্ষণ রাখতে পারবো না। রাখলেই যেই সুন্দর গ্রিন কালারটা সেটা আর আমাদের চিকেন রেসিপিতে থাকবে না। তো দেখো চিকেন কিন্তু অলমোস্ট যখন হাঁটি থেকে ছেড়ে এসছে, মানে চিকেন সেদ্ধ হয়ে গেছে। তখন দিয়ে দেবো আমি পেস্টটি। এই স্টেজে অবশ্যই আমরা চিকেনের নুনটি দেখে নেব। তো চলো এই সময় আমরা একটু নুন দিয়ে নিই।
চিরাচরিত স্বাদের বাইরে গিয়ে এই চিকেন রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগবে, এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো এটা সুন্দর করে আমরা নামিয়ে নিই। আমার ক্যামেরা এত সুন্দর আসছে না, কারণ আমার মোবাইলের ক্যামেরা, কিন্তু খালি চোখে কিন্তু চিকেনটি দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমি একটু টেস্ট করে দেখছি, দারুণ। তো চলো এটাকে সুন্দর করে সার্ভ করি। তো কেমন লাগলো আজকের চিকেনের নতুনত্ব রেসিপিটা? অবশ্যই ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই ট্রাই করো, সত্যি খুব টেস্টি খেতে। আর শীতকালে তো রুটি দিয়ে দারুণ লাগে খেতে, রাতের ডিনারের জন্য একদম আইডিয়াল। তো এরকম ছোট ছোট রেসিপি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভিডিওটি খুব ভালো লাগে বা ভালোও লাগে আর খারাপও লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।